রাধে রাধে, ধন্যবাদ, প্রণাম সকল ভক্তবৃন্দ শ্রীচরণে আপনাদের। এখন নিয়ে আসলাম আমার এই ভিডিওর মাধ্যমে এমন এক বনে, যা গিরিরাজ তরাটির আশপাশে যে বনায়ন আছেন সেই বনায়নের মধ্যে এবং বাইরে কিছু বনায়নের মধ্যে। তো এখানে আপনাদের যে বৃন্দাবন যে শব্দটা উল্লিখিত হয়, যে বৃন্দাবন, আপনারা আসলে অনেকজনই মনে করেন যে বৃন্দাবন গেলাম, যে ওইখানে হয়তো ঘর বাড়ি দিকে আসলাম কিছু। না না না, আপনারা হয়তো দর্শন করতে পারেন না এখনও। সেই বৃন্দাবনে এখনও দেখেন বৃক্ষদ্বয়গুলো সাক্ষাৎ সাক্ষী হয়ে এই বৃন্দাবনে এখনও এনারা দাঁড়িয়ে আছেন। এক একটি বৃক্ষ এক একজন তপস্বী হয়ে এখনও ভগবানের লীলাগুলো আস্বাদন করছেন। এনারা সেই বৃক্ষদ্বয়গুলো আপনারা দর্শন করবেন। সেই বৃক্ষগুলো এখনও দেখুন পরাকাষ্ঠার মতো দাঁড়িয়ে আছেন। এনারা ভগবানের লীলাগুলো আস্বাদন করছেন। ভগবান এখনও বৃন্দাবনে গৌমাতাদের নিয়ে বিচরণ করতে আসেন। এখনও তাদের শাখায় বসে ফলমূল আদি ভোজন করেন। এখনও তাদের শাখায় ডালে বসে ক্রিয়া আদি করেন। এখনও সে গাছের নিচে ছায়ায় বসেন। এনারা এখনও সে সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছেন। এনারা এক একজন তপস্বী, তপস্যা করছেন। এক একজন গোপী, এনারা হয়তো বৃক্ষরূপী আমরা দেখছি। আমাদের তো চর্মচক্ষু করে তারে প্রবঞ্চনা, হ্যাঁ না? যে আমাদের হয়তো চর্মচক্ষুর দ্বারায় আমরা প্রবঞ্চনা পাচ্ছি মাত্র। যাই হোক, আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই এই বনায়ন বনভূমিগুলো দর্শন করবেন, যাতে করে আপনাদের মনের সেই সংকোচটা দূরীভূত হয়ে যায়। অনেকজনে আসেন, কিছু এদিক ওদিক দর্শন করলেন, চলে গেলেন, বাবা বৃন্দাবন গিয়েছি, যেখানে তো ঘর বাড়ি আমাদের মতো। এটা কিন্তু ভুল। বৃন্দাবনটা হচ্ছে ভগবানের ঘর, আলেক এক ভূমি। রাধে রাধে, জয় শ্রী রাধে।